গুড মর্নিং। আজকে আমাদের নিজেদের ফ্ল্যাটে প্রথম সকাল, আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর। দুপুরের লাঞ্চ সেরে আমরা এখন একটু বেরোচ্ছি, আর ফ্ল্যাটের পেছনের দিকে এসে দেখলাম এরকম টিউলিপ ফুটেছে। এখন তো স্প্রিং চলছে, সেজন্য ফুল পাতা এগুলো সব চারিদিকে দেখতেই পাওয়া যাবে। আর এখন চলছে চেরি ব্লসম, তো সেটার জন্য একদিন প্ল্যান করব ভেবেছি। আগে ফ্ল্যাটে যাবতীয় যা কাজ আছে সেগুলো সেরে ফেলি, তাহলে একটু হালকা লাগবে। তো একদিন প্ল্যান করে বেরোনো যাবে চেরি ব্লসমে। রাস্তার পাশ থেকে আস্তে আস্তেই আমরা কত ধরনের ফুল দেখে নিলাম। ঘাসের ওপরেও দেখছি যে হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর রাস্তার পাশগুলো এত বেশি পরিষ্কার, দেখে মনে হচ্ছে যে কেউ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আজকে আমরা বেরিয়েছি আসলে আইকিয়া থেকে কিছু জিনিসপত্র নেব বলে কিচেনের জন্যে। আর সেদিন আমরা আইকিয়াতে দেখেছিলাম যে কিচেনের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তো ভেবেছি ওখানেই যাব আর অন্য কোথাও না খুঁজে। এখান থেকে আইকিয়া যেতে হলে আমাদেরকে বাসে করে যেতে হবে, আর বাস আসতে বেশ অনেকটা সময় দেরি রয়েছে। সেজন্য ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে না থেকে সামনের কোনো স্টোর থেকে ঘুরে আসি। আর এখন তো আমাদের জন্য সবই নতুন, তো সব কিছুই আমাদেরকে এখন ঘুরে দেখতে হবে। তো সামনের এই স্টোরটাতে এখন চলে এসেছি আমরা, দেখা যাক এর মধ্যে কি রয়েছে। এই স্টোরটা কিন্তু আমাদের বাড়ির একেবারে কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সে। তো দেখা যাক যে এখানে কি পাওয়া যায়, তাহলে সেগুলো আমরা আর দূর থেকে নেব না, কারণ এখানে জিনিসপত্র নিয়ে আসাটা খুবই কষ্টকর, মানে হাতে করে বয়ে নিয়ে আসতে হয়। সেজন্য আমরা যখনই বেরোই সাথে করে ট্রলি নিয়ে বেরোই, যাতে আমাদের কোনো কিছু নিয়ে আসতে প্রবলেম না হয়। এখানে যা দেখলাম সমস্ত ধরনের বেকিং আইটেম পাওয়া যাচ্ছে, আর সাথে প্রচুর ধরনের নাটস পাওয়া যাচ্ছে। এই লাইনটা পুরো নাটস রয়েছে, সাথে রয়েছে বেরিজ, চকলেট, চিপস, স্ন্যাক্স, এই টাইপের জিনিসপত্র আর কি। মানে এগুলো কোনো কিছু কিন্তু প্যাকেট করা নেই, যতটা প্রয়োজন সেই অনুযায়ী ওয়েট করে নেওয়া যাবে এখান থেকে। তো বেশ অনেক কিছুই রয়েছে এই ধরনের। এই জায়গাটাতে মেনলি সব গুঁড়ো মশলা রয়েছে দেখলাম, মানে রান্নার জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার লাগে, যে সমস্ত মশলার, সেই ধরনের মশলা রয়েছে। আর এই মশলাগুলো নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন সাইজের এখানে জারও রয়েছে, যেগুলো আলাদা করে কিনতে হবে, কারণ এগুলোর প্রাইস আলাদা করে দেওয়া রয়েছে। সত্যি বলতে এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখা যাক আমি এরকম টাইপের কিছু নেই কিনা আমার কিচেনের জন্যে। এতদিন পরে একটা প্রোডাক্ট অফ ইন্ডিয়া কিছু আমি দেখতে পেলাম, যেটা হচ্ছে ড্রাইড সোপ বেরিজ, যেটাকে আমাদের ইন্ডিয়াতে রিঠা বলা হয়, সেই জিনিসটা এটা। আর এই জায়গাটাতে দেখলাম সমস্ত ধরনের বাটার রয়েছে, ক্যাশু বাটার, আমন্ড বাটার, পিনাট বাটার, এই সমস্ত জিনিসপত্র। সেগুলোর ওপরেও আবার অনেক ভ্যারিয়েন্ট রয়েছে, ক্রাঞ্চি রয়েছে, স্মুথ রয়েছে। তো এগুলো নিজেদের মতো করে মাপ করে নেওয়া যাবে আর কি, মানে যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী নেওয়া যাবে। সব কিছুই এখানে যদিও বা সেরকমই দেখলাম। আর এগুলো রয়েছে বিভিন্ন পাউডার মিক্স। তো ওভারঅল স্টোরটা বেশ ভালো, পরে একদিন আসা যাবে এখানে। এখানে চলে এসেছে বাস আমাদের, ওই 985A। উঠে পড়েছি আমরা বাসে, আর এখানের গুগলে কিন্তু বাস নাম্বার, বাসের টাইম একেবারে প্রপার শো করে। তো বাস একেবারে অন টাইম ছিল। আমি আমার স্টপ রিকোয়েস্ট এখানে দিয়ে দিয়েছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামবো। ওই 6 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো 15 মিনিটের মতো বাসে। I'll see. I might study today. Yeah.
পৌঁছে গেছি আইকিয়া। তো আমি এখান থেকে এই জিনিসগুলোই আজকে নেব। তো আগের দিন আমি দেখে গিয়েছিলাম, সেজন্য আমার জানা রয়েছে যে কোথায় কি রয়েছে। তো এখন শুধু সেই জায়গাগুলোতে গিয়ে জিনিসগুলো নিয়ে নেব। এখান থেকে আমার কাপ নেওয়ার আছে। তো এই কাপগুলো একটু বেশিই বড়, তো আমি একটু ছোট সাইজের কাপ খুঁজছি। এই সাইজটা ঠিক আছে, বাট এই কালারটা ঠিকঠাক লাগছে না। এইগুলো দেখা যেতে পারে, এটা বেশ ভালো লাগছে। সাইজ কালার দুটোই ঠিকঠাক রয়েছে, তো এরকমই নিয়ে নেবো ভাবছি। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, আর এখানে এভাবে প্যাক করে নিচ্ছি। এখানে প্যাক করে দেবারও কেউ নেই, তো নিজেরাই আমরা এখানে প্যাক করে নিয়েছি। এখন ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আসার পরেই আমরা এই ব্যাগটা কিনে কিন্তু খুব ভালো কাজ করেছি। যেখানেই যাই সেজন্য আমরা এই ব্যাগটা নিয়ে যাই, আর এই ব্যাগটাতে কিন্তু অনেকটা জিনিস ধরে। আজকে যা কিছু কেনাকাটা করেছি সব কিছু মোটামুটি এই ব্যাগটাতে হয়ে যাবে। আর আমরা এই ব্যাগটাতে কতটা জিনিস ধরবে সেই মতোই কিন্তু কেনাকাটা করি সব সময়। এখন প্রায় 9টা বাজতে চলেছে, মল প্রায় বন্ধ হবার মুখে। যত তাড়াতাড়ি আমরা বাড়ি থেকে বেরোই না কেন, সব কিছু কেনাকাটা করতে করতে আমাদের সেই লেটই হয়ে যায়। টিম হর্টনস দেখলেই রিভানের খিদে পেয়ে যায়, সেজন্য দুজন এখানে লাইনে দাঁড়িয়ে। এই হলো সব জিনিস যেগুলো আজকে কিনেছি আমি। আর আমি কোনো সেট নিইনি, এভাবে আলাদা আলাদা করে নিয়েছি। যে কটা জিনিস আমার দরকার সেভাবেই আমি নিয়েছি, বাট সব কিছু আমি এক ধরনের নিয়েছি, এরকম প্লেন হোয়াইট, যাতে দেখতে না খারাপ লাগে। আর আমি আমার মতো করে এখানে সেট বানিয়ে নিয়েছি। যে জিনিসটা আমার যতগুলো দরকার আমি সেভাবেই নিয়ে নিয়েছি। সেট নিলে অনেক জিনিস আমার দরকার লাগে না, সেগুলো আমার এমনি পড়েই থাকে, কাজে লাগে না। তো সেজন্য আমার এটাই ভালো মনে হয়েছে যে আমি আলাদা আলাদাভাবে সব কিছু নিয়ে নিই। আর এখানে নিয়েছি কাপ, আর রয়েছে গ্লাস, আর একটা ট্রে নিয়েছি, ওই গ্রে কালারের ট্রেটা এখানে নিয়েছি। তো যে কটা জিনিস আমার মনে ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আবারও কিছু জিনিস যদি আমার পরে গিয়ে মনে পড়ে তো তখন নেওয়া যাবে, কারণ আমি আননেসেসারি কোনো জিনিস নিতে চাইছি না। যতটুকু আমার দরকার সেগুলোই আমি নিতে চাইছি। তারপরেও দেখছি যে আমি অনেক কিছু জিনিসপত্র তুলে আনছি, তো আমি সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। এখানে আসার পরেই দুজন 2 কাপ কফি খেয়ে এগুলোকে খোলা স্টার্ট করে দিয়েছি। এখন এগুলোকে পুরো সব কিছু ওয়াশ করে ড্রাই করে একেবারে তুলে দেব। কখন কোন জিনিসটা দরকার পড়বে জানি না, তখন আবার সাথে সাথে সেটাকে ওয়াশ করতে হবে। তার থেকে ভালো এখন এগুলোকে খুলে ভালো করে ওয়াশ করে তুলে রেখে দেবো। কিচেনের জন্য মোটামুটি যা কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল সেগুলো হয়ে গেছে আমার। এখানে আমি ভেবেই রেখেছি যে বেশি কিছু কেনাকাটা করব না, যতটুকু দরকার শুধু ততটুকুই। তো জানি না এই ভাবনাটা আমার কতদিন পর্যন্ত থাকবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরছি আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাইকে গুড নাইট।